কারবালার ময়দানে 22,000 ইজিদের সৈন্য ছিল। ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন ছিলেন। আপনারা বলুন 72 জন লোক বেশি নাকি 22,000 লোক বেশি? কোথায় 22,000 আর কোথায় মাত্র 72 জন? চিন্তার বিষয় না? কোথায় 22,000 আর কোথায় 72 জন? 22,000 লোকে যদি 72 জন লোকরে যদি অ্যাটাক করে, এদের দেহের মধ্যে হাড্ডি মাংস থাকার কথা? আপনারা বলেন কথা। কিন্তু আমার আব্বাজিরা, এ যুবক বন্ধুরা, নবীর পক্ষে যদিও সংখ্যায় কম ছিল, নবীর পক্ষে হুসাইনের পক্ষে যদিও 72 জন সদস্য ছিল, কাফেরের পক্ষে ইয়াজিদের পক্ষে 22,000-এরও বেশি ছিল, তা সত্ত্বেও আমার আল্লাহ জয়দান করেছেন ইমাম হুসাইনকে। যা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, ও গোয়ারি জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, ও গোয়ারি জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরা, ইমাম হুসাইন টাকা পয়সার জন্য শহীদ হন নাই, ইমাম হুসাইন অর্থ করে পাহাড় গড়ার জন্য শহীদ হন নাই। হুসাইন শাহাদাত বরণ করেছেন একমাত্র রিসালতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। আর হুসাইন শহীদ হবেন না কেন? হুসাইন শাহাদাতের 50 বছর আগে আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী করে বলেছেন, কারবালার ময়দানে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে, তাইলে নবীর কথা সত্য না মিথ্যা? হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে সেই গোলাতে এজিদের দল তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেই দিন শহীদ হবেন, 121টা তীরের আঘাত যখন হুসাইনের দেহ মুবারকের মধ্যে লাগছে, তিনি যখন কারবালার ময়দানে পড়ে গেলেন পবিত্র আশুরার দিনে, আব্বাজিরা রে 121টা তীরের আঘাত, কেউ বলেছেন 120টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারক ক্ষরণ হওয়ার ফলে, ওনার শরীর মুবারক থেকে রক্ত মুবারক ক্ষরণ হওয়ার ফলে তিনি দুলদুল ঘোড়া থেকে কারবালার ময়দানে পড়ে গিয়েছিলেন। বন্ধুরা আমার বাবাজিরা, এই যে 121টা তীর ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে লাগাইল, এরা কোনো হিন্দু নয়, এরা কোনো বৌদ্ধ নয়, এরা খ্রিস্টান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়, এরা কারা? এরা কলঙ্কিত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা কলঙ্কিত মুসলমান। কথা কোন ঠিক না বেঠে?
এরা কলঙ্কিত মুসলমান। ইমাম হুসাইন তিনি যখন 121টা তীরের আঘাত নিয়ে কারবালার ময়দানে যখন তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন, এমন সময় আসমান থেকে টাটকা রক্তের ফুটাগুলা বৃষ্টির মতো জমিনের মধ্যে বর্ষণ হচ্ছে। সবুজ গাছের পাতাগুলা লালাকার ধারণ কইরা গাছের পাতা থেকে টাটকা রক্তগুলা কারবালার ময়দানে টপ টপ করে পড়তেছে। বন্ধুরা আমার বাবাজিরা, শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলাম, হুসাইন তখন তিনি দেখতেছেন, হঠাৎ করে তিনি তন্দ্রা তন্দ্রা ভাব, হঠাৎ করে ইমাম হুসাইন দেখতেছেন, যখন হুসাইন কারবালার ময়দানে পড়ে গেলেন, হুসাইনকে সাহস দেওয়ার জন্য, ইমানি জজবা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবীজি শেরে খুদা হযরতে মাওলা আলীকে সাথে নিয়া আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী কারবালার ময়দানে আইসা হাজির হইয়া গেছে। বন্ধুরে, দয়াল নবীজি আমার রূহানি দৃষ্টি দিয়া আমার মায়ার নবীজির রূহানি ভাবে জবান মোবারক দিয়া ডেকে বলতেছেন, হুসাইন লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমাকে নিতে এসেছি, আমরা তোমাকে নিতে এসেছি। হুসাইনকে দয়াল নবী কারবালার ময়দানে আইসা দয়াল নবী সাহস দিচ্ছেন। রূহানি ভাবে আমার দয়াল নবী হুসাইনের সামনে আইসা হাজির হইয়া সাহস জুগিয়ে বলতেছেন, হুসাইন চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমাকে নিতে এসেছি। আর ওই মুহূর্তে দয়াল নবীজি আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা, আল্লাহ গো আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো। আর দয়াল নবীর হাত মুবারকের মধ্যে একটা বোতল ছিল। কি ছিল? নবীজির হাত মুবারকের মধ্যে একটা বোতল ছিল। আমার দয়াল নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ নবীজি কলিজার টুকরা নাতি হুসাইনের জামা মুবারক থেকে রক্ত মুবারক গুলা চিপে চিপে বোতলের মধ্যে ভরতেছে। আবার মদিনার কামলিওয়ালা নবী ইমাম হুসাইনের জামা মুবারকের রক্ত মুবারক গুলা চিপে চিপে বোতলের মধ্যে ভরতেছেন। আর দয়াল নবী ডেকে বলেছিলেন, হুসাইন রে, এই রক্ত মুবারক কাল হাসরের ময়দানে মুমিনদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইমানদারের পক্ষে এই রক্ত মুবারক কাল হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসলামের চিরশত্রু মুসলমান নামের নরপিশাচ মুসলমান এই পাপিষ্ঠ সীমার ওই মুহূর্তে আইসা ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে বসে গেছে। নাউজুবিল্লাহ কি বলবেন না? যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, কিভাবে সীমারের দোল সেই গোলাতে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। বন্ধুরা আমার বাবাজিরা, 121টা তীরের আঘাত নিয়ে হুসাইন কারবালার ময়দানে এমন সময় নরপিশাচ সীমার ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেছে। সীমার যখন বুক মোবারকে বসলো, ইমাম হুসাইন রক্তমাখা শরীর মোবারক নিয়ে ডেকে বলতেছেন, হে পাপিষ্ঠ সীমার, আমার নানাজান রাহমাতাল লিল আলামিন 50 বছর আগেই বলেছিলেন যে কারবালার ময়দানে হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে, মানুষরূপী একটা হিংস্র জানোয়ার বসবে। তাইলে আমার নানাজানের কথা মোতাবেক এই হিংস্র জানোয়ার, মানুষরূপী জানোয়ার তুই সীমার। এটা বলার সঙ্গে সঙ্গে
সীমার হাতের মধ্যে তরবারি নিয়া ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি দিয়া টান মারছে। হুসাইন তখন মুস্কি হাসি দিয়া বলতেছেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন 121টা তীরের আঘাত খাইয়াও ইমাম হুসাইন মুস্কি হেসে দিয়া পাপিষ্ঠ সীমারকে বলতেছেন ওরে পাপিষ্ঠ, তুই যেখানে তরবারিটা দিয়া টান দিতেছস কিয়ামত পর্যন্ত এখানে তরবারি দিয়া টান দিলে তোর তরবারি কোনো কাজ করবে না, কারণ তুই যেখানে ছুরিটা লাগাইছস এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছিলেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন তাদের গলেতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ঠিক কিনা বলেন? সীমার যখন এই কথা শুনলো সীমারও তখন বুঝতে পারলো আসলেই তো যেখানে নবীজি চুম্বন দিয়েছেন এখানে তো ছুরি কোনো কাজ করবে না। বন্ধুরা আমার বাবাজিরা, তখন ওই পাপিষ্টের দলেরা আমর বিন সাদের নির্দেশে ইমাম হুসাইনকে বল্লম দিয়া ঘাইয়াইতে শুরু করছে। আব্বারে চিন্তা করেন এরা কেমন নবীর উম্মত, এরা কেমন মুসলমান যারা নবীর আউলাদকে এক কাটিয়াতে ঘাইয়াইতে ঘাইয়াইতে শরীরটাকে জাজরা করে দিয়েছে। প্রায় 34টা বল্লমের আঘাত। কয়টা? 34টা বল্লমের আঘাত ছিল ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে, 40টা তরবারির আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকের মধ্যে, 121টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে। এমন সময় দেখা যায় আসমান কান্দে, জমিন কান্দে। ঠিক ওই মুহূর্তে জুমার আজান হয়ে গেল। জুমার আজান যখন হয়ে গেল আজানের ধ্বনি হুসাইন শুনলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কথাটা শুনলে কোনো মুমিন আর স্থির থাকতে পারে না। ওই মুমিন ব্যক্তিরা আমার মৌলার ডাকে সাড়া দিয়া তারা আল্লাহকে সিজদা করার জন্য তখন পাগল পারা হইয়া যায়। জুমার আজান যেদিন হলো পবিত্র আশুরার দিনে 10ই মুহররমে ইমাম হুসাইন যখন জোহরের আজানের ধ্বনি শুনলেন তখন তিনি ডাক দিয়া বললেন, পাপিষ্ঠ সীমার, এত একটা বরকতময় দিন আজকে, আমাকে জুমার নামাজটা পড়ার সুযোগ তোরা দে। আমি নামাজটা পড়ে নেই, জুমার নামাজটা পড়ার সুযোগ দে। ইবনে জিয়াদ এবং পাপিষ্ঠ সীমার কয়, হুসাইন তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়া নামাজ পড়ব। আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। হেরাও নামাজি, হুসাইনও নামাজি, তাইলে নামাজির মধ্যে পার্থক্য আসেনি? বেঈমান মুনাফিক মার্কা নামাজি এখন পর্যন্ত আছে না নাই? দেখবেন নামাজ পড়তে পড়তে ইহানো কালা দাগ একটা, ইহানো একটা, ইহানো একটা, একদম রিক্সার মতো লাগে। ঠিক না ঠিক? রিক্সার 3 চাক্কার মতো আছে না বাজান। অথচ দেখবেন সুদের ব্যবসা বন্ধ নাই, ঘুষের ব্যবসা বন্ধ নাই, চিটারি বাটপারি বন্ধ নাই, টেন্ডারবাজি বন্ধ নাই, সাদাবাজি বন্ধ নাই। কথা কোন ঠিক না ঠিক? আবার পকেটের মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, এরপরও দেখবেন এরা চিটারি বাটপারি বন্ধ করে না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে এজিদের গোষ্ঠীরা এরা তখনও নামাজ পড়ছিল, এখনো নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়লে কি হবে? এরা নামাজ পড়াও মুনাফিকি ছাড়ে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজান আমার কবি বলেছেন, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। এই পাক পাঞ্জাতনের প্রেম যার অন্তরের মধ্যে নাই তার নামাজ দিয়া লাভ কি, রোজা দিয়া লাভ কি? আহলে বায়াতের মোহব্বত যার অন্তরের মধ্যে নাই তার নামাজ দিয়া লাভ কি, রোজা দিয়া লাভ কি? তার নামাজ রোজা সব বিফলে যাবে, কারণ তার অন্তরে হুব্বে মোস্তফার প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, পাক পাঞ্জাতনের প্রেম নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আব্বা
বাবাজির আমার, নামাজ পড়ার আগে ঈমান আমলটাকে শুদ্ধ করতে হবে। নামাজ পড়ার আগে নামাজওয়ালাকে চিনতে হবে। যার মাধ্যমে নামাজ পাইলাম, যার মাধ্যমে রোজা পাইলাম, ওই নবীকে চিনতে হবে, ওই নবীর আওলাদকে চিনতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? হুসাইন ডাক দিয়ে কয়, পাপিষ্টের দলেরা আমারে জুমার নামাজটা পড়ার সুযোগ দেয়। ওই সমস্ত সীমারের গোষ্ঠীরা কয়, হুসাইন তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়া নামাজ পড়ব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন তিনি ভাবলেন এদের অন্তরে তো দয়া মায়া নাই। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বডিটার একটু ঘুরাইয়া তিনি কেবলামুখী হইয়া সিজদা অবনত হইলেন। সিজদা করব একমাত্র কারে? জোরে কোন কারে? সিজদা হবে একমাত্র কার জন্য? পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে সিজদা করা যাবে না। কিন্তু আমরা কিছু কিছু ব্যক্তি আছে আবেগে, আমরা ইমোশন নিয়ে অনেক সময় গিয়ে দেখা যায় অনেক মাজার শরীফে অনেক পীর মুর্শিদকে আমরা চুম্বন দেওয়ার কথা ভেবে অনেকে গিয়ে সিজদার মতো করে ফেলে, যেটার দ্বারাতে সমাজে বিশৃঙ্খলা হয়, ফিতনার সৃষ্টি হয়। আমি আপনাদেরকে বিনয় করে বলবো, যদি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, যে কোনোভাবে এইগুলা আপনার রেকর্ডিং হয়ে যেতে পারে। এইরকমভাবে আপনি আপনার পীর মুর্শিদকে তাজিম করে চুম্বন দিচ্ছেন, কদমে কদম বুসি করছেন, কিন্তু আরেকজন এটা প্রচার করবে যে অমুকরে সেজদা মারছে, মাথা নইয়া সেজদা মারছে, তখন এটার দ্বারা বিশৃঙ্খলা হয়, সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি হয়। সেই বিধায় বর্তমান সিচুয়েশনে আমরা এই সমস্ত কাজ থেকে একটু দূরে থাকবো। পীর মুর্শিদকে কদমবুসি করেন, হাত দিয়ে ছুঁয়ে কদমবুসি করে ফেলেন, কিন্তু অনেকে আবেগের বশীভূত হইয়া বেশি আবেগ উজাড় করতে গিয়া দেখা যায় যখন পায়ের মধ্যে চুম্বন দিতে যায়, এমন সময় নাক কপাল জমিনের মধ্যে লেগে যায়। যদিও ওই ব্যক্তি সিজদার উদ্দেশ্যে দিচ্ছে না, কিন্তু আরও পাঁচজনে এটা ফিতনার সৃষ্টি করে সমাজের মধ্যে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কাজ থেকে আমরা সব সময় দূরে থাকব। কারণ সিজদা করবে একমাত্র কারে? আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করব? কিন্তু পীর মুর্শিদকে, মা বাবাকে, বড় ভাইকে আমরা কদমবুসি করব, পায়ে ধরে সালাম করব, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সিজদা হবে নাক কপাল শুধুমাত্র হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য ইমাম হুসাইন অশ্রুসিক্ত নয়নে, শরীর মুবারকে রক্ত মুবারক ঝরঝর করে পড়ছে, দেহের মধ্যে প্রাণ আছে। এরপরে ইমাম হুসাইন তিনি শরীরটাকে ঘুরিয়ে কেবলামুখী হয়ে নাক কপাল জমিনে লাগাইয়া যখন তিনি উপর হয়ে শুইলেন, এমন সময় পাপিষ্ঠ সীমার পিছনে যাইয়া তরবারি হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে এমন একটা ছেদ মারছে রে, কারবালার ময়দানে ইমাম হুসাইনের বডি থেকে কেল্লা মুবারকটা আলাদা হইয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজির আমার, বন্ধুরা আমার, আমরা যখন কোনো মানুষ শহীদ হয় বা অ্যাক্সিডেন্টে মারা যায় বা দুর্ঘটনায় মারা যায়, বর্তমান সময়ে আমরা টেলিফোনের মাধ্যমে খবরটা পৌঁছাই, ঠিক না বেঠিক? হুসাইন কারবালার ময়দানে শহীদ হইবেন, এই ভবিষ্যৎবাণী 50 বছর আগে আমার নবীজি বলে দিয়েছিলেন। নাইলে পৃথিবীবাসীরা জানবে কেমনে যে হুসাইন আশুরার দিনে শহীদ হয়েছেন? আমার রসুল হুসাইন শহীদ হওয়ার 50 বছর আগে বলে দিয়েছিলেন যেই দিন কারবালার ময়দানে হুসাইন শহীদ হবে, ওই দিন মহিলাদের কলস ভর্তি পানিগুলা রক্তে লাল হইয়া যাবে। মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে যারা অবস্থান করেছিল, পবিত্র আশুরার দিনে মহিলারা যখন কলস থেকে পানি ঢালতে গেল, তখন তারা দেখে কলসির পানিগুলা রক্তে লাল। মক্কাবাসীরা দেখলো পানিগুলা রক্তে লাল, মদিনাবাসীরা দেখতেছে পানিগুলা রক্তে লাল, গোটা পৃথিবী সেই দিন রক্তে লাল হইয়া গেছিল গো। এ বন্ধুরা আমার, বাবাজিরা, যখন মহিলারা দেখছে কলস ভর্তি পানিগুলা রক্তে লাল হইয়া গেছে, সবাই কান্না শুরু করে দিল রে। ইমাম হুসাইন আজকে আশুরার দিন, হয়তো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে। সত্যি সত্যি আমার ভাইয়েরা, ইমাম হুসাইন শাহাদাতের পরে আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, গাছের পাতাগুলা কেঁদেছে,
শুধু তাই নয়, দুলদুল ঘোড়া যখন দেখলো ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে কেল্লা মোবারকটা আলাদা, এমন সময় দুলদুল ঘোড়া ঠপ ঠপ করে চোখের পানি ছাইরা কান্দে। ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে রক্ত মোবারক কপালের মধ্যে লাগাইয়া ওই দুলদুল ঘোড়া তাবুর দিকে যখন যাইতে লাগলো, আমর বিন সাদ নির্দেশ দিল তাড়াতাড়ি হুসাইনের ঘোড়াটাকে আটকাও। যখন তারা ইমাম হুসাইনের ঘোড়াকে আটকাইতে গেল, এই দুলদুল ঘোড়া তার দাঁত দিয়া তার পা দিয়া এমনভাবে আক্রমণ শুরু করে দিল, 17 জন এজিদের সৈন্যরে কতল কইরা দুলদুল ঘোড়া তাবুর কাছে যাইয়া কান্না শুরু করছে। ইমাম হুসাইন যেই ঘোড়াতে গেছিলেন, এই ঘোড়াটাও ইমাম হুসাইনের পক্ষে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। ঘোড়া তার পাও দিয়া দাঁত দিয়া কামড়াইয়া 17 জন এজিদের চেলারে, 17টা এজিদের চেলারে কতল কইরা দুলদুল ঘোড়া হুসাইনের রক্ত নিয়া যখন কারবালার প্রান্তরে তাবুর অভ্যন্তরে গেল, গিয়া যখন ঘোড়া কান্নাকাটি শুরু করলো, ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বের হয়ে আসলেন। আয়েশা দেখেন ঘোড়ার কপালের মধ্যে রক্ত মোবারক, ঘোড়ার পিঠটা খালি। জাইনাব একটা চিৎকার মেরে বললেন আল্লাহ আল্লাহ বলে ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাবুর ভিতরে একটা সরগোল শুরু হয়ে গেছে, আতঙ্ক। জাইনাবের কান্নার শব্দ শৈলা ইমাম জাইনুল আবেদিন দৌড় দিয়ে আসলো ফুফির কাছে। আয়েশা দেখতেছে ঘোড়ার পিঠটা খালি। জাইনুল আবেদিন ডাক দিয়া কই ফুফি আম্মা গো। জাইনাব ডাক দিয়া বলতেছে জাইনুল আবেদিন তুমি তো, তোমার বাবা তো তোমাকে আমার কাছে আমানতে রাখছে, তুমি তাবু থেকে বের হইও না, এই জালেমের দলের না হয় তোমাকেও ছাড়বে না, তুমি তাবুর ভিতরেই থাকো, সকিনাকে দেখে রাখো, তোমার আম্মার পাশে থাকো। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছেন, ঘোড়ার পেটটা খালি, তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া তিনি কারবালার ময়দানে গেলেন। যাইয়া দেখে গো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিটা এক জায়গায়, কেল্লা মোবারকটা আরেক জায়গায়, শরীরের পোশাক মোবারকটা দেইখা তিনি বুঝতে পারলেন, হুসাইনের দেহ মোবারকটা শনাক্ত করলেন। এ বন্ধুরা আমার, আজ পর্যন্ত দেখবেন বোন যদি স্বামীর বাড়িতে থাকে, ভাইয়ের যদি কোনো বিপদ হয়, দেখবেন বোনটা যদি 5 মাইল দূরেও থাকে, যদি জানতে পারে তার ভাইয়ের একটা বিপদ, দেখবেন সব কিছু ছাইরা ওই বোনটা পাগলের মতো ভাইয়ের কাছে দইরা চলে আসে, ঠিক না বেঠিক? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া কারবালার ময়দানে যাইয়া যখন দেখলেন হুসাইনের দেহ মুবারক এক জায়গায়, কেল্লা মুবারক আর এক জায়গায়, তখন তিনি ডাক দিয়া বলেছিলেন হে জালেমের দলেরা, নবীর নাতি, নবীর কলেজার টুকরা নাতি হুসাইনকে তোরা হত্যা করেছস, শহীদ করে দিয়েছস, তোরা মনে করিস না তোরা জিতে গেছ, হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা। জাইনাব বলতেছেন আমার আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ দিয়েছেন হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা, তোরা মনে করিস না তোরা জিতে গেছস। এই কারবালার স্মৃতিগুলা আমি জাইনাবের চোখের মধ্যে আমি বাসায়া নিচ্ছে, কারবালার স্মৃতিগুলা কোন জায়গায় কখন কোন ঘটনা হয়েছে আমি জাইনাব জ্বলন্ত সাক্ষী। হাসরের ময়দানে আমি দয়াল নবীর কাছে সব ঘটনা আমি খুলে বলবো, সেই দিন তোরা আল্লাহর আদালত থেকে কেমনে মুক্তি পাবে আমি জাইনাব সেটা দেখে নেব। জাইনাব বলতেছেন আমি সাক্ষী, কারবালার ময়দানে কখন কোন জায়গায় কি ঘটনা হয়েছে আমি যদিও তাবুর ভিতরে ছিলাম, সব স্মৃতিগুলা আমার চোখের মধ্যে দৃশ্যমান, সবগুলো আমি নবীজির কাছে সাক্ষী দেব কাল হাসরের ময়দানে, তোরা একটাও ছাড় পাবি না। ভাইয়ের আমার, হুসাইনের দেহ মুবারক এক জায়গায় পড়ে আছে, শির মুবারক নিয়া এই আশুরার দিনে এরা আনন্দ উল্লাস করছিল। নাউজুবিল্লাহ কন। আশুরার দিন কি ডুল বাজানোর দিন না কান্নার দিন? আমাদের দেশে তো আশুরার দিনে কিছু কিছু ভাই সাহেব দেখবেন এরা একটা প্রফেশন তৈরি করছে, আশুরার দিনে লাল কাপড় মাথায় বাইন্দা শরীরে বাইন্দা দেখবেন তাজিয়া মিছিল দিয়া গুড়া সাজাইয়া মুকাম বানাইয়া রাস্তার মধ্যে হাঁটে আর মিছিল করে, তরবারি দিয়া আঘাত করে, লাঠি খেলা খেলে, আছে না নাই? এটা আহলে বায়াতের প্রেম নয়। আপনারা রাগ করবেন না যদি কারো মধ্যে এরকম অভ্যাস থাকে, শুনুন, না জেনে করতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যারা মাতম করছিল এরা কারা জানেন? এরা শিয়া না, এরা কুফার বেঈমান মুসলমান, কুফার
কুফা নামক জায়গার মধ্যে যেই মুসলমানরা থাকতো, যখন দেখছে হুসাইন শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন, তখন এরা ঘরের ছাদে উঠা ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসেন বলে এরা শরীরের মধ্যে আঘাত করা শুরু করছে। তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে বেঈমানের দলেরা, তোরা কিয়ামত পর্যন্ত কান্না করলেও আল্লাহর আদালত থেকে তোরা মুক্তি পাবে না। এখন তোমরা ইয়া হুসাইন বলে মাতম করতেছো, তোমরা যখন হুসাইন কারবালার ময়দানে জিহাদ করেন তোমরা তখন ছিলা কোথায়? তখন যায়েনব বলতেছেন, হাসরের ময়দানে আমি তোদের বিরুদ্ধে সাক্ষী দেব, তোরা মায়া কান্না দেখাচ্ছিস, কিয়ামত পর্যন্ত তোরা কান্না করবি, কিন্তু তোদের এই কান্না দিয়া আল্লাহর আদালত থেকে মুক্তি পাবে না। ওই শিয়া গোষ্ঠীরা এরা কান্না করবে, মাথম করবে, কিন্তু এরা আল্লাহর আদালত থেকে মুক্তি পাবে, কারণ এরা বেঈমান, এরা মুনাফিক, এরা আহলে বায়াতের সাথে প্রতারণা করেছে, ইমাম হুসাইনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা ইমাম আলী আকবরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা আপনার হজরতে জাইনুল আবেদিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরা নুমান বিন এরা ইমাম হুসাইনের চাচাতো ভাই ইবনে আব্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য এরা কখনো আল্লাহর আদালত থেকে রেহাই পাবে না। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করে, ইমান আমলকে সঠিক করে চলার তৌফিক দান করে। আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়, এই কারবালার আলোচনা সারা রাত যদি করি এরপরে শেষ হবে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পরবর্তী ঘটনা কি ঘটছে ভবিষ্যতে আসলে একদিন শোনাবো না। এখনও বৃষ্টি পড়তেছে, আমরা আর সামনের দিকে যাব না। আসুন নবীজিকে সালাম দিয়ে আমরা একটু, কি আমি মুস্তফা নবীজিকে সালাম দিয়ে একটু জিকির করে দোয়া করে তারপরে বাড়িতে যাব। फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत माँ आमिना सुनते थे, आवाज़ थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी मुझे, चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आले नबी अस्हाब नबी शुहदाए किराम, उस हुसैनी शहादत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम तो का वन्नो का जलवाए शान कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, हम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, अस्सलाम अलैहि मुहामी मुदल, अस्सलाम बिनुज़ीरो बेमिसाल, या इलाही सदक़ाए आले रसूल, ये सलामी आज़िज़ाना आशिकाना हम गुलामाना हो कबूल। मदीने के चाँद हज़ारों सलाम, मदीने के चाँद लाखों सलाम, मदीने के चाँद करोड़ों सलाम, मदीने
আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে আল্লাহ 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 কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী আল্লাহ 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 কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে পার করিবে না মারে কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলাম নবীজি ওহো দের ময়দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 ও দম মুরাদ কে দে বলে গাইব নবীজির শান নবীজির চরণ না পাইলে হইব পেরেশান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা অনেকক্ষণ মাহফিলে বক্তাদের আলোচনা শুনেছি। আমি অধম গুনাহগার সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি, বলেছি। আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে
আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন ওক্ত মোতাবেক আমরা নামাজ আদায় করব। যেখানে আজান হবে মসজিদ যদি কাছে পান আমরা মসজিদমুখী হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হিংসা, নিন্দা, গীবত এগুলা থেকে দূরে থাকব। কারণ আমরা দেশে অনেক মানুষ আবেগে বড় বড় ফতোয়া মারে, অথচ কোরআন শরীফ খুলে দিলে একটা আয়াত পড়তে পারবে না, একটা হাদিস শরীফ ভালো করে পড়তে পারবে না, অর্থ বুঝবে না। কিন্তু ওই মানুষগুলো দেখবেন রাস্তায় দাঁড়ায় একটা ফতোয়া মেরে দেয়, বড় বড় ফতোয়া মেরে দেয়। কারণ এটা আসলে তাদেরও দোষ নয়। এটা রসুল বিদায় হজের ভাষণে 1500 বছর আগে রসুল বলেছিলেন যে এমন একটা ফেতনার জামানা আসবে, যেই জামানার মাঝে অজ্ঞ লোক যারা, মূর্খ লোক যারা, জ্ঞানহীন মানুষ যারা, এরা বড় বড় ফতোয়াবাজি করবে। যাদের কোনো জ্ঞান চর্চা নেই, কোরআন সুন্নাহর কোনো এলেম নেই, জ্ঞান নেই, এরাও দেখবেন চাষ্টল মুফতিরা, কি বড় বড় চাষ্টল মুফতিরা চাষ্টলে বসে বসে বড় বড় ফতোয়া মারবে। নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, মিলাদ পড়া যাবে না, এরকম ফতোয়া। কিন্তু এই বেকুবরা বুঝে না যে বাংলাদেশে হয়তো রসুলকে তুমি বসে সালাম দিচ্ছ, কিন্তু রওজা শরীফে যখন যাবা অটোমেটিকলি তোমারে আল্লাহ কানো ধরে সালাম দেওয়াইব। কারণ আমার নবীর রওজা পাক যখন জিয়ারত করতে যাবেন বসার কোনো কায়দা আছে নি? রওজা শরীফে যখন আপনি বাবু সালাম দিয়ে ঢুকবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার যত জামাতের হুজুর বলেন, যত দলের হুজুর বলেন, ওইখানে আর কোমর ব্যাখ্যা করার কোনো কায়দা নাই। কোমর যদি ব্যাখ্যা করে বসেন তখন ঘাড়ে ধাক্কা দিয়া পুলিশে উঠিয়ে দেয়। কথা কোন ঠিক না ভাইয়ারা আমার? আমি দেখেছি এরকম অনেকেই আপনার পুলিশে ধাক্কাইয়া তখন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, তখন রসুলকে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি দেখেছি। কে কোন দল করে এটা আর দেখে না। নবীজির রওজা শরীফের দিকে বাবু সালাম দিয়ে যখন ঢুকে তখন অটোমেটিকলি দাঁড়াইয়াই আমার নবীরে সালাম দিতে হয়। ঠিক না ঠিক? তো কাজেই এগুলা নিয়ে ফিতনা করবেন না। যারা বুঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, কোনো ঝগড়াঝাটি করবেন না, ফিতনা করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক। সকলে বলি আমিন। মানুষ কম আছে, সমস্যা নাই। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো, রাত 12:30টার উপরে হয়ে যাচ্ছে। আল্লাহ, তোমার প্রেমের পাগলেরা এখনো জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার, তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না। মাবুদ, সারাদিন থেকে নেই পর্যন্ত আল্লাহ যেই সমস্ত নামাই কেরামগণ, পীর মাসে গণ, আমি অদম গুনাহগার সোজার আলোচনা করেছি, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া, যা সওয়াব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, যারা আমরা হাত উঠাইলাম, জানি না কে জানি আমার মতো বাবা হারাইতে, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে আল্লাহ ভিক্ষা চাই, যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন।
আমিন। বিশেষ করে আল্লাহ আমার ভাই মাওলানা ইসহাক মুরাদি হানাফি, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও।